আমাদের হতাশ মনে একটু আনন্দ দেওয়ার জন্যে ভগবান কিন্তু আজকে একটা অপূর্ব দৃশ্য আমাদের উপহার দিলেন। মেঘ কেটে গেছে আর এই দৃশ্য দেখতে পাচ্ছি হোটেল থেকে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা, আর এইখান থেকে একদম ডিরেক্ট ভিউ হচ্ছে কাঞ্চনজঙ্ঘার। এই যে একদম ডিরেক্ট ভিউ। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রম গ্যাংটক। আজকে কিন্তু আমাদের প্ল্যান চক আউট করা নেই, সবই ডিপেন্ড করবে পারমিটের ওপর। তো গ্যাংটকে ছাঙ্গু, নাথুলা আর বাবা মন্দির দেখার জন্য সেই দিন সকালেই কিন্তু পারমিট দেবে। তবে আমরা আজকে কিন্তু ছাঙ্গু, বাবা মন্দির আর নাথুলা পাসের পারমিট পাইনি। তো বলাই বাহুল্য এই ট্রিপে আমাদের এই তিনটে জায়গা কিন্তু দেখা হলো না। তাই মনে জোর করে যত দূর যাওয়া যায় তত দূর আমরা চললাম গাড়ি করে। তো ছাঙ্গু তো যেতে পারবো না, যেতে পারবো 15th মাইল বলে একটা জায়গায়। তো সেইটার উদ্দেশ্যেই রওনা হচ্ছি। রাস্তার জার্নিটা এনজয় তো আমরা আজকে করছি, কারণ সূর্য দেবতা একটু তাকিয়েছেন আমাদের দিকে। তবে যত ওপরে উঠবো তত কিন্তু কুয়াশা বাড়তে থাকে। গোটা ট্রিপের জন্য গাড়ি কিন্তু আমরা অলরেডি বুক করে নিয়েছিলাম। বাট এখানে আমার একটা সাজেশন আছে যে আপনারা সিকিমে গিয়ে পার ডে হিসেবে কিন্তু আপনারা গাড়ি বুক করতে পারেন। কারণ যদি পারমিট না পান তাহলে আপনারা ছাঙ্গু অবধি যাবেন না, তো ওই টাকাটা আপনাদের লাগবে না। যেরকম আমাদের যেহেতু লামসাম অ্যামাউন্ট একটা দেওয়াই ছিল, তো ওনারা আমাদেরকে ফোর্স করছিলেন যে আপনারা 15th মাইল বা যতটা দূর যাওয়া যায় সেখানে যান। তো যাই হোক, যেহেতু অলরেডি আমাদের পেমেন্ট করা ছিল, আমরা সেই সুযোগ হাতছাড়া করিনি। তো রাস্তা তো খুবই ভালো লাগে পাহাড়িয়া রাস্তার মধ্যে যেতে, তবে স্পটগুলো যদি না দেখতে পাওয়া যায় একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো ডেফিনেটলি হয়। দেখুন এখন এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে উপরে যাচ্ছে, তো ফগ বাড়ছে। এখান থেকে নাথুলা এদিকে নাথুলা 33 কিলোমিটার, বাট আমরা এখন নাথুলা যাবো না, আমরা 15 মাইল অব্দি যাবো বিকজ পারমিট ছিল না। পিছনে পিছনে পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই সিকিম জার্নির ফার্স্ট স্নো আমরা দেখলাম রাস্তার ধারে। মনটা কিছুটা হলেও একটু আনন্দিত হলো যে এই সিকিম ট্রিপে আমরা এক্সপেক্ট করেছিলাম পুরো হোয়াইট ওয়ান্ডারল্যান্ড দেখব, বাট সেটা তো আমরা পাইনি, কারণ নাথুলা অবধি তো আমরা যেতেই পারলাম না। বাট যাই হোক, একটু রাস্তার ধারে কিছুটা বরফ আমরা দেখতে পাচ্ছি। যতদূর ড্রাইভার দাদার থেকে শুনছি তার আগের দিন নাকি ফ্রেশ স্নোফল হয়েছিল। তো সেই এক্সপেকটেশনই 15th মাইল অবধি যাচ্ছি, দেখা যাক কতটা কি স্নো পাই। তবে এখন ল্যান্ডস্কেপটা অনেকটা রকি হয়ে গেছে, অতটা সেই গ্রিন গাছ দেখা যাচ্ছে না, অনেকটা পাথুরে রাস্তা। কিছু কিছু জায়গায় বরফ আছে, একটু একটু ঝর্ণাও আমরা দেখতে পেলাম, ছোট ছোট, খুব বেশি বড় নয়। এবং পুরো রাস্তাটাতেই কিন্তু আমরা আর্মি ট্রাকস দেখতে পাচ্ছি। যেহেতু নাথুলা পাস চায়না বর্ডারের খুব কাছে, তো এই পুরো এরিয়াটা মানে ছাঙ্গুর কাছাকাছি যখনই যাবেন পুরো এরিয়াটা কিন্তু আর্মি রেগুলেটেড একটা স্পেস। তো কন্টিনিউয়াসলি আর্মি ট্রাক তো আমাদের সাথে সাথেই চললো। তবে রাস্তা অতটাও খারাপ ছিল না। জানি না কেন নাথুলা পাস ছাঙ্গু লেকের পারমিট আমাদেরকে দিল না, মানে এটা খুব একটা বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে রাস্তা এমন কিছু স্লিপারি ছিল না, রাস্তা শুকনোই ছিল। তো সেদিন আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না, ওদের তো নিশ্চয়ই কিছু রিজনস থেকে থাকবে, পার্সোনাল ওপিনিয়ন যে ওরা খুব বেশি স্কেপটিক্যাল, মানে হয়তো অক্টোবরের যে মিসহ্যাপটা হয়েছে সেটার জন্য। যাই হোক, দেখুন রাস্তার দুধারে ফ্রেশ স্নোফল যে হয়েছে বোঝা যাচ্ছে, পাথরে পাথরে স্নো আটকে আছে। আমরা দেখি যে আমাদের লাক কতটা মানে আমাদের সাথ দেয়। অগত্যা এই দেখুন আমরা 15th মাইল কিন্তু পৌঁছে গেলাম। এটা ছাঙ্গু থেকে মনে হয় 10 কিলোমিটারের আগে পড়ে। তো এখানে পৌঁছাতে সামনে তো পুরো কুয়াশা এবং সামনের পাহাড়গুলো কিন্তু একদম বরফে ঢাকা ছিল। অনেকক্ষণ পর বরফে ঢাকা পাহাড় দেখলাম, মনটা সত্যিই ভরে গেল।
এবং সামনে যা দৃশ্য দেখলাম অপূর্ব সুন্দর। মানে তাহলে ভাবুন যে ছাঙ্গু অবধি বা বাবা মন্দির নাথুলা পাস অবধি যদি আমরা যেতে পারতাম তাহলে কি দৃশ্যই না আমরা দেখতে পেতাম। যাই হোক, এখানে একটু স্নোফলও আমরা দেখে নিলাম আর কিছু ছবি তো ডেফিনেটলি তুললাম। কালকে ছাঙ্গু যাবো আমরা বুট করে নিয়েছি জলাপতি পেরিয়ে এলাম। আর আমার ভিআই ভ্যান এলো না, ওরা কাশ্মীর রিসেন্ট দেখেছে বলে ওরা বলছে আমরা এখানে আর যাবো না, আমরা চলে এলাম এখানে গিয়ে। ওরা আছে, গাড়িতে আছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, দারুণ দারুণ। আমরা উঠি, একটু উঠি। দেখো আমি তো মানে কি বলবো, বেশ ভালো লাগছে নিশ্চয়ই, কিন্তু আমার মনে হচ্ছে বুটের ভেতরে আমার জল ঢুকে গেছে, তো মোজাটা পুরো ভিজে গেছে মনে হচ্ছে। তো দেখছি আপাতত কি হয়। আর জায়গাটা বেশ ভালো, তোমরা দেখতে পারো। হবে না। 15th মাইলে গিয়ে সত্যি মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেল। অতটা বরফ না পেলেও যথেষ্ট ফ্রেশ বরফ ছিল। সেখানেই প্রচুর ট্যুরিস্টরা এখানে এসেছিলেন এবং তারাও এনজয় করছিলেন, আমরাও এনজয় করলাম এবং বরফ নিয়ে কিছুক্ষণ খেললাম। ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। মনটা হালকা হলো, যে অনেকটা দুঃখ লাগছিল যে পুরো ট্রিপটা হয়তো স্পয়েল হয়ে যাবে। কিছুটা বরফ অন্তত দেখতে পেলাম, কারণ বরফ আমার খুবই প্রিয়। যেই লোভে আসা কিছুটা অন্তত আমরা এখানে দেখলাম। তো এরা কফি দিয়েছে, হ্যাঁ, ভালো কফি, একদম এনার্জি। এনার্জি। আমরা এখন এই 15 মাইলের ওখান থেকে নামছি। আমাদের মা বাবারা অলরেডি আগে চলে গেছে, আমরা একটু উপরে গেছিলাম আর একটুখানি বরফের খোঁজে। তো ভালো লাগলো, বাবা একটা ইয়াক আসছে, একটা ইয়াক আসছে, সেখানে যাচ্ছি। দেখুন দেখুন একটু জাস্ট পরেই দেখতে হবে, আমার পিছন দিয়ে একটা ইয়াক যায়, আমার সামনে দিয়ে একটা ইয়াক আসছে। বাট খুব ভালো ভালো লাগলো। আমি ভাবলাম কিছুই দেখতে পাবো না, তার থেকে অনেক কিছু দেখতে পেলাম। তো কিছু টাকা তো নিশ্চয়ই রিকভার হলো আমাদের। তো 15th মাইলের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খারাপ ছিল না। দুধের স্বাদ ঘোলে মেটানো বলতেই পারেন। তাও বলবো যে যদি বাই চান্স গেছেন আর ছাঙ্গু নাথুলা কিছুরই পারমিট পাচ্ছেন না, এই জায়গাটাতে ভিজিট কিন্তু করতেই পারেন, সবার ভালোই লাগবে। তো আজকের মতো আমাদের আর কিছু করার ছিল না। কালকে কিন্তু আমরা বেরিয়ে যাব বানঝাঁকড়ির জন্য। আজ নেক্সট ডে। আজকেও কিন্তু আমরা নাথুলার পারমিট পাইনি, যদিও গতকাল একদমই বৃষ্টি হয়নি। তাও ফর সাম অড রিজন আমরা স্টিল পারমিট আজ পেলাম না, তাই আমরা চলেছি বানঝাঁকড়ি ফলসের দিকে। ছাঙ্গুলে যাবো বলে তো বেরোলাম, এই পেলাম পাবলিক ফোন ছিল, কিন্তু তারপরে মাঝ রাস্তায় গিয়ে বলে না রোড ক্লোজ, আমার যাওয়া হলো না, যে আমরা চলে এলাম বান্ধবী। আমার মনগুলো আমাদের খুবই খারাপ হয়ে গেল, যেতে পেলাম না কোথাও। এবার এসে কোথাও ভালো করে ঠিক করে সব থেকে মন খারাপ হচ্ছে এনার, আমার বৌমায়ের মনটা বেশি খারাপ হয়ে গেল। এন্ড অফ সিকিম। এই যে ফলসটা কিন্তু খারাপ না, ভালো, বাট এন্ট্রি ফি 100 টাকা দেওয়ার মতো কিছু নেই, ঠিক আছে। আমার জ্যাকেটটাও ছিঁড়ে গেল আজকে। বানঝাঁকড়ি ফলসের কাছে একটা ক্যাফেতে আমরা লাঞ্চ করছি, আর ক্যাফেটা বেশ সুন্দর, আর ওখান থেকে ফলস দেখা যাচ্ছে। খুব সিম্পল লাঞ্চ করবো, সিম্পল মানে একদমই সিম্পল তাও নয়, ফ্রাইড রাইস চিলি চিকেন, দ্যাটস ইট।
বানসাগরি ফলস কিন্তু খারাপ ছিল না, ওটার এক্সপিরিয়েন্স আমাদের ভালোই হয়েছে। তবে আমি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে আর কোনো ভ্লগ আমি সেদিনকে করিনি। এই ক্লিপটা যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের লাস্ট ডের ক্লিপ, যেখানে আমরা রিটার্ন করছি এনজেপি। সেখানেও আমাদের দুর্গতির শেষ নেই, আমরা ডিরেক্ট গ্যাংটক থেকে এনজেপি, যেটা অলমোস্ট 4 ঘন্টা নেওয়ার কথা, সেই রাস্তায় আসতে পারিনি বিকজ কোথাও একটা ল্যান্ডস্লাইড হয়েছে। তো আমরা ঘুরে ঘুরে ভায়া দার্জিলিং এসেছি। দেখতেই পাচ্ছেন যে তিস্তা নদীর ধারে ধারে কী অবস্থা। দার্জিলিংয়ের রাস্তা কিন্তু খুবই ভালো ছিল, মানে এখন মনে হচ্ছে সিকিম না গিয়ে দার্জিলিং এলেই হয়তো ভালো হতো। যাই হোক, চা বাগান দেখে মনটা কিছুটা হলেও খুশি হয়ে গেল। তারপর আমরা চেপে যাব বাসে। রিটার্ন জার্নি আমরা বুক করেছিলাম এক্সপ্রেস লাইন বাসে, 9600 ভলভো মডেল বাস। ভীষণই সুন্দর ব্যবস্থা, মানে একদম লাক্সারি। দুটো বেড আছে, বাট এটা যে এতটা লো সেটা আমি বুঝতে পারিনি, মানে খুবই লো। আর উপরে আপার বাট, এখানে আসলাম, এইখানে হবে দিয়ে হয়তো সেকেন্ডটা উইন্ডো আছে, নিচেও উইন্ডো আছে, উপরে ভিউটা একটু বেশি। ওপরে উইন্ডোটা বেশি, পুরোটাই বেশি। ও আচ্ছা, খুব যাচ্ছি ভালো। দেখি বাসটা ছাড়ুক, জার্কিংটা তবে বুঝতে পারবো কিরকম জার্কিং হচ্ছে। সুন্দর ব্যবস্থা। বাসের জার্নি ভীষণই কমফোর্টেবল ছিল এবং যেই যেই জায়গায় স্টপ দিচ্ছিল সেগুলোর বাথরুমও কিন্তু বেশ পরিষ্কার ছিল। আমরা একটু দাম করতে এসেছি, কিছু দেখি কিছু করি কিনা। কিছু করবেন, ডিনারটা কিছু খাবে? আমি চা খাবো। বাসে বাথরুম না থাকার চিন্তা কিন্তু একদমই করবেন না, বিকজ এনাফ স্টপ দেবে এবং যথেষ্ট ক্লিন ওয়াশরুম পাবেন। আমাদের সিকিমের এই ফ্যামিলি ট্রিপ যদি আপনাদের দেখতে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারও চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে নিচে কমেন্টে লিখে দেবেন, আমি অবশ্যই সাবস্ক্রাইবার ফলো করব। বাই, দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে।